শেয়ার করে দিস দাঁড়াও। এখানে আচ্ছা, যে টপিকগুলো বুঝতে পারছো যে যেগুলো ড্রপই করে দিয়েছি সেটা তো দেখেছো, যেগুলো এটা পেয়েছো না টপিক সাবমিটেড, দেখেছিলে সবাই? 1 নাম্বার জি স্যার। চ্যাপ্টার বলতে একদম শুরুতে ইনিশিয়ালি যেগুলো ছিল ওখান থেকে ওই যে নর্মালি এজেন্ট সম্পর্কিত যে ইগুলো ইনিশিয়াল 1.2 যেটা ওখান থেকে তো আসতে, তো ওটা বাদ দেওয়া হয়েছে, 1 তো বাদই। তার মানে 1 নাম্বার চ্যাপ্টার বলতে আর নাই। 2 নাম্বার চ্যাপ্টারটা তো অবশ্যই থাকবে, কিন্তু তারপরে লাস্টের টপিকটা যে রেজলিউশন ওগুলো যেগুলো ছিল ওগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছে 2.5। মানে অনেকটাই সহজ, কোশ্চেনই ঠিক মতো করা মুশকিল, বুঝতেই পারছো। 5.3 তার এটা মানে এটা হচ্ছে যে গেম প্লেইং এর যেটা ছিল, বুঝতে কি অসুবিধা হয়েছে? দেখে খুলে দেখেছো? 5.3 যেটা ছিল সেটা ছিল ওই গেম প্লেইং এর আলফাবেটা প্রুনিং আর কি, শুধু প্রুনিং না, তার সামনেও আরো কিছু বোধহয় ছিল, ওইটা সহ মানে টপিক T5.3 ওইভাবে যেটা আছে সেটাই দেখবা। আর লাস্টের চ্যাপ্টারের যেটা ছিল আমাদের আনসার্টেনিটি ম্যানেজমেন্ট, সেখান থেকে আমরা ওই যে লাস্টের দুটো টপিক 6.5 এবং 6.6, 6.6 তো একদিন সংক্ষেপে শেষের দিন যে বলেছিলাম। তো যাই হোক, ওটা দরকার ছিল একটু করে বলে দেওয়ার, কারো কারো হয়তো কখনো কাজে লাগতে পারে, অন্তত কমপ্লিটনেসের জন্য আমরা এটা দিয়েছিলাম 6.6। আর তার আগেরটাও মানে ডিসিশন মেকিং সম্পর্কিত যেটা ছিল 6.5 আর 6.6, এটা কিভাবে কম্পিটিশন হয় ওটা, ও দুটো বাদ দিয়েছে। তো মোটামুটি আমাদের আমার পার্ট আসলে যথেষ্ট বাদ দেওয়া হয়েছে, খুব সামান্যই এখন আছে। 20% তো 20% বেশি বাদ দেওয়া হয়েছে। তো এইটা গেল। আর কি আছে? স্যাম্পল কোয়েশ্চেন, আচ্ছা স্যাম্পল কোয়েশ্চেনের আগে কোয়েশ্চেন ফরম্যাট হয়তো বলা যেতে পারে। এটা কোর্স আউটলাইন আছে, কোর্স আউটলাইন তো দেখেছো না? কোর্স আউটলাইন দেখেছো? কোর্স আউটলাইনটাও আচ্ছা আগে দেখা যেতে পারে। কোর্স আউটলাইনে এই যে সিও বলতো আগে কোর্স আউটকাম, এখন কোর্স লার্নিং আউটকাম বলে। কোর্স আউটকাম এইখানে যে 1 নাম্বার যেটা CL1 explain the fundamental concepts of artificial intelligence, AI techniques and approaches. সেকেন্ড যেটা apply proven techniques of AI relevant to intelligent agents, apply এটা। প্রথমটা যে সিম্পল কনসেপ্ট এক্সপ্লেন করা, আর দ্বিতীয়টা যে অ্যাপ্লাই যেটা সেটা হচ্ছে অ্যালগরিদম, প্রবলেম থাকবে, প্রবলেম সলভ করার অ্যালগরিদম রান করে, ড্রাই রান খাতার উপরে, তাই না? থার্ড যেটা অ্যানালাইজ কমপ্লেক্স প্রবলেমস ইন এআই ফর প্রসপেক্টিভ অ্যান্ড অল্টারনেটিভ সলিউশনস, অ্যানালাইসিস, এরকম একটা আউটকামের কথা বলেছিলাম। তো কিছু প্রশ্ন যে দেখবা যে এই টাইপের একটা আছে, ওটা আমি বলবো CO3, আর এটা CLO3, CLO4। অ্যানালাইসিস যেটা অ্যানালাইসিস যে কমপ্লেক্স প্রবলেম, এটা আসলে দেখবা যে আমি বলেছিলাম একটা টপিক ওখানে ইন্ট্রোডিউস করা হবে, শুরু করা হবে, সেটা সম্পর্কে হোয়াই, হাউ, এটা এটা আমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু জমা দিয়েছো তো বুঝতে মানে আমি এই জন্য বিশেষ করে অ্যাসাইনমেন্টটা দিলাম। ওইখানে কিন্তু ওই যে এই টাইপের প্রশ্ন ছিল, এই যে 3 অ্যানালাইসিস এবং 4 ইভ্যালুয়েশন, evaluate closely related AI theories and techniques for selected problems। আচ্ছা, ওটাতে যা বলেছিলাম যে সিমিলারিটি ডিসিমিলারিটি থাকতে পারে অ্যালগরিদমগুলোর মধ্যে, ওরকম প্রশ্ন অ্যাসাইনমেন্টে ছিল। সবগুলো অ্যাসাইনমেন্টে তোমরা দেখবা, দেখলে হেল্পও হবে, আইডিয়া পাওয়া যাবে। এই যে 3 নাম্বার 4 নাম্বার এই ধরনের দুইটা কিন্তু বিশেষ প্রশ্ন আছে। 4টা সিএলও নিয়েই প্রশ্ন আছে, 1 2 3 4, ওখানে দেখবা আমি দেখাবো, ফরম্যাটেও আছে এবং স্যাম্পল গতবারের প্রশ্নেও আছে। ইভ্যালুয়েট তাহলে যে যেমন কোন একটা অ্যালগরিদম সম্পর্কে বলো যে এটার মানে পজিটিভ সাইড কি, সেটাও এক ধরনের ইভ্যালুয়েশন, নেগেটিভ সাইড কি সেটাও ইভ্যালুয়েশন, দুটাই দেওয়া যেতে পারে, পজিটিভ নেগেটিভ, সেগুলো সম্পর্কে ডিসকাশন। আর এর যে পার্থক্য দেওয়া যেতে পারে, আর সিমিলারিটি ডিসিমিলারিটি মানে কম্পারেটিভ স্টাডি, এগুলো হচ্ছে 4 নাম্বার ইভ্যালুয়েশন। ঠিক আছে? তো এই যে একটু করে খেয়াল রাখো, CLO1, CLO2, CLO3, CLO4,
এই মোটামুটি আউটলাইনটা তোমাদের কাছে আছে, দেখতে পারবা। এখন ফরম্যাটটা দেখো। ফরম্যাটটা এই যে এখানে দেখো, 1 নম্বর প্রশ্ন, গতবার প্রশ্ন যারা দেখেছো, আচ্ছা দেখো না, আমি দেখাবো, আছে এখানে। এই যে আমার যে পার্ট এতে এখানে 35 মার্কসের, তো CO1 বলে সিও লিখছি, সিএও না সিএলও তো বোধহয় লিখছিলাম, তো যাই হোক, পরে বোধহয় সিও এখানটায় আছে, সিএলও আর সিও, যাই হোক, 1 নম্বর সিও। এখানে টোটাল মার্ক 5, মানে অ্যান্সার করতে হবে আর কি। এখানে 2টা 2 মার্কে আছে, 2টা 3 মার্কে আছে। তার মানে অপশন টপশন কিন্তু ওই প্রকারান্তরে অন্যভাবে আছে, এই 2টা থেকে একটা, এই 2টা থেকে একটা, তো এই স্টাইলে আছে। আর সেকেন্ড কোশ্চেন যেটা, যে অ্যাপ্লাই, মানে প্রবলেম সলভ করা, 2টা আছে 4 মার্কে, 2টা আছে 6 মার্কে। তো এখানে 10 মিলাইতে হলে উপরের 2টা থেকে একটা, নিচের 2টা থেকে একটা, এই। আর এরপরে 3 নম্বরে যে অ্যানালাইসিস যেটা ছিল, এখানে অপশন আছে, একটা তো আছে, তুমি 2টা অ্যান্সার করলে হবে, যে এই 3টার মধ্যে। আর 4 নম্বরে ClO4 ও CO4, এখানেও 3টার মধ্যে 2টা দিতে হবে, এইরকম করে আছে। ঠিক আছে, তো এখন মারুফেরও ওই ফরম্যাটেই দেওয়ার কথা ছিল, আমি ফরম্যাটটা দিয়ে দিয়েছিলাম। 1 নাম্বারটা মোটামুটি ঠিক আছে। তো 2 নাম্বারটা আমি ওর যেভাবে আছে আমি হয়তো বা সাজিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা ওই যে করতে হয় আমাদেরকে, এগুলা ইভ্যালুয়েশন ইয়ের জন্য, কি বলে, অ্যাক্রিডিটেশনের জন্য এখানে ফরম্যাট আছে, ওই ফরম্যাটে মার্ক এন্ট্রি করতে হয়, কোন সিএলওতে কত মার্ক, কত কত পার্সেন্ট অ্যাটেনমেন্ট হলো, ওগুলো হিসাব হিসাব করতে হয়, সেই জন্য এটা স্টাইলটা এরকম। তো আমি হয়তো বা অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, ওর হয়তো এক্স্যাক্টলি ওইরকম করে প্রশ্ন সরাসরি ইয়ের সাথে খুব ভালো মিলবে না, কোনোটা মিলবে, অ্যাপ্লাই মিলবে, এবং 1 নম্বর ClO1 ClO2 মিলবে, তো ClO3 ClO4 হয়তো বা মিলবে না। তো যাই হোক, ও যেটা পড়িয়েছে ওখান থেকেই দিয়েছে, ওর বাইরে তো আসলে দেয় নাই। তো এখন ওটা হলো, এমনিতেই তো ওর ক্লাস কম হয়েছে, আর আমার জন্য এখন কিন্তু ওর কোশ্চেনে কাটাছেঁড়া করা একটু মুশকিল। এই জন্য মনে করছি যে এরকম তো অল্টারনেটিভ তোমার থাকবেই, বিশেষ অসুবিধা হওয়ার কথা না, এমনিতে ক্লাস কিন্তু কম হয়েছে। এটা ও বলেছে, ক্লাস শেষে প্রথম দিকে তোমরা আমাকে বলেছো, ও ও তো যেটা এক্সচেঞ্জ হয়েছিল, ওই যে হজে গিয়েছিল আমাদের একজন, তার সাথে ক্লাস এক্সচেঞ্জ করেছিল। আইডিয়া ছিল যে পরে শেষের দিকে 2-3 সপ্তাহ নিয়ে দিবে, কিন্তু সেই শেষের দিকে এসে তো হয়ে গেল, সারা দেশে অসুবিধা হয়ে গেল, তো সেগুলো আর নিতে পারে নাই। তো সেই হিসাবে আমার মনে হয় ক্লাসই আসলে নিতে পারে। ও আমাকে বলেছে সবটা তো অনেকটা কভার করতে পারলো না, অ্যাসাইনমেন্টও তো দিয়ে ওরই কথা নেওয়ার কথা ছিল। তো যাই হোক, সে অ্যাসাইনমেন্টটা তো আমি মোটামুটি করে দিয়েছি, তো সেটাও তোমাদের পরেই যাবে। আর এই জন্য আমি একটু বলতে পারি তোমাদের, অথবা তোমরাও আগে শেয়ার করতে পারো, কি কারো যদি আমি মনে করছিলাম যে তোমরা এখানে কাউকে ডাকবো ফিজিক্যালি আমার অফিসে এসে। তো যাই হোক, আজকে যেহেতু এসছো, খাতা নিয়ে বসতে পারো। তো যেগুলো আমি প্রশ্নের মধ্যে দেখলাম, আমার মনে হয় এর বাইরে কিছু আসলে পড়ানো হয় নাই, আর একই টপিকের উপরে একাধিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আছে। সুতরাং ওখান থেকে খুব বোঝা যায় যে এই কয়েকটা প্রশ্ন করার জন্যই, ক্লিয়ারেন্সের প্রশ্ন, ফাইনালের প্রশ্ন করতে গেলেই অসুবিধা হয়ে গেছে আর কি। তো মোটামুটি একই টপিকের উপরে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় ওইখানে আসলে বাদ দেওয়ার ব্যাপারটা আর তোমরা তুলো না, এটা আমার জন্য খুব জুলুম। চলে গেছে, যোগাযোগ করাই মুশকিল, যোগাযোগ করাই যাচ্ছে না। আমি তো হেড সাহেবকে বলে বলে এগুলো করে রেখেছিলাম, তো অনেকটাই অসুবিধা হচ্ছে। যা আছে সেগুলো নিয়েই চেষ্টা করছি। খাতা দেখার তো সমস্যা আছে, খাতা দেখা অন্য কাউকে দিয়ে করতে হবে। অ্যান্সার স্ক্রিপ্ট টিপ্টও তৈরি করে যায়নি যেহেতু, সেটারও সমস্যা আছে। তো যাই হোক, ম্যাটেরিয়াল যেহেতু আমার পুরো ম্যাটেরিয়ালের জিনিসপত্র আছে এখানে, অ্যান্সার স্ক্রিপ্ট দেখে ওর যদি হেল্প পাওয়া যায় হলো, না হলে ব্যবস্থা করে একজনকে দিয়ে খাতাগুলো দেখাতে হবে। তো সে অনেকগুলো সমস্যায় আছে, আমার আসলে ওই যে আইসিটির দায়িত্বে থাকার কারণে আর খুব বেশি করতে পারছি না। তাই অ্যাসাইনমেন্ট তাও কোনো রকমে নিয়ে ভাইবা টাইবা শেষ করা হলো। তো আলহামদুলিল্লাহ, তোমাদের কোঅপারেশন ছিল আহ, ভালো, আমি এপ্রিসিয়েট করি। তোমরা যে করেছো, কোঅপারেট করেছো, মানে শুধু শুধু, মানে
অন্যায় আবদার করো নাই, সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি। তো আমার কিন্তু কথা তাই, আমি তবুও একটু এমনি এমনি বলতে পারি মেশিন লার্নিং এর মডেল যেগুলো পড়িয়েছে, ডিসিশন ট্রি, KNN, কে নিয়ারেস্ট নেইবার, নেইব বাইস, তো এগুলোর উপরেই বেশি প্রশ্ন দেখলাম। আর তাছাড়া ওই SVM, সাপোর্ট ভেক্টর মেশিন, সব নিয়ে একটা প্রশ্ন বোধহয় আছে। তো এগুলো তো তোমাদের পড়ানো হয়েছে, তাই না? বলো, সব সেকশনের কি আছে রিপ্রেজেন্টেটিভ এখানে? স্যার সব সেকশনে সব কভার হয় নাই স্যার, কিছু কোন কিছু। সেকশনে কি পড়ানো হয় নাই বলো? এই যে আমি মেশিন লার্নিং মডেলগুলো বলবো, আর তাছাড়া প্রথম দিকের গুলো তো হওয়ার না হওয়ার কোনো কারণ নাই। হিউরিস্টিক সার্চ, ব্লাইন্ড সার্চ, আন্ডার আন্ডারফিটিং করে মেশিন লার্নিং এর, আন্ডারফিটিং, ওভারফিটিং, এগুলো আছে। বেসিস রুল, ওইটা তো বোধহয় পড়িয়েছে। বেসিস রুল তো বোধহয় আমিও তো বোধহয় পড়িয়েছি, বেসিস রুল কিভাবে এই করা, না? হ্যাঁ, তো আর নাইভ বাইস পড়ানোর জন্য বোধহয় ওটা বেসিস রুল পড়িয়েছে, ঠিক আছে। আর তাছাড়া হিল ক্লাইম্বিং, এনসেম্বল লার্নিং, স্টার সার্চ, গ্রিডি বেস ফার্স্ট সার্চ, এগুলো বোধহয় ছিল। ডেপথ ফার্স্ট, ব্রেডথ ফার্স্ট, জেনেটিক অ্যালগরিদম। আর এমনিতে মেশিন লার্নিং এর ওই যে সিম্পল ফিচার টিচার, ওগুলো যেগুলো ফার্স্ট স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স, এই তো আছে। এর বাইরে তো আসলে নাই। মানে ম্যাটেরিয়াল লার্নিং এ তো আমি যখন করতাম, অন্যান্য সেমিস্টারে তো আমি একাই পড়িয়েছি। তো লার্নিং এ অনেকগুলো অ্যালগরিদমই কভার করা হতো। তো সবগুলো তো এখানে আসলে নাইও। ক্লাস্টারিং টাস্টারিং কভার করা হতো। তো সে করতে পারেনি আর কি, হয়তো বা করতো, কিন্তু করতে পারেনি। তো আমার মনে হয় আসলে ওইখানে আর এইটা না করি, এটা মানে খুব যোগাযোগও মুশকিল হচ্ছে। আর আমি ও, এমনি করে বাদ না দিয়ে অল্টারনেটিভ তো থাকবেই, বিশেষ অসুবিধা হওয়ার কথা না। টপিক গুলো যদি স্যার আরেকবার রিপিট করতেন তাহলে আমরা একটু তুলে নিতাম স্যার। না, কোশ্চেন কোশ্চেন তো কোশ্চেন, হ্যাঁ, আমি যে টপিক গুলো বললাম আবারও বলতে পারি। জি স্যার, একটু এ- আবার রিপিট করলে আমরা তুলে নিতে পারি স্যার। মানে শুরু থেকে যে হিউরিস্টিক সার্চ, ব্লাইন্ড সার্চ, এগুলো ছিল। তারপরে হিল ক্লাইম্বিং, স্টার সার্চ, হিল ক্লাইম্বিং, জেনেটিক অ্যালগরিদম, আর কি ছিল ওইখানে? এইগুলো ছিল প্রথম অংশে, তাই তো? লার্নিং ছাড়া যেগুলো ছিল, স্টার সার্চ, গ্রিডি বেস সার্চ, গ্রিডি বেস সার্চ তো পড়িয়েছে বোধহয় সবাইকে, তাই না? স্টার সার্চ, গ্রিডি বেস সার্চ, এগুলো পড়ানো হয়েছে না? ডেপথ ফার্স্ট, ব্রেডথ ফার্স্ট সার্চ সম্পর্কে সাধারণ ব্যাপার স্যাপার, এগুলো তো পড়ানো হয়েছে, ঠিক না? আচ্ছা, তো এগুলো ওই পার্টে ছিল। আর মেশিন লার্নিং এ তো ওগুলো তো কমন জিনিসপত্রই আছে। এই যে মানে মেট্রিক গুলো, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স, এই সমস্ত ব্যাপার, প্রিসিশন টিসিশন, এগুলো যেগুলো থাকে সাধারণত, ওগুলো তো খুব সিম্পল ব্যাপার, ফর্মুলা গুলো। আন্ডার ফিটিং, ওভার ফিটিং, এগুলোর ব্যাপার স্যাপার ওগুলা। আর মডেল যেগুলো, ফিচার ইম্পর্টেন্স ফর ক্লাসিফিকেশন, এই ধরনের জিনিসপত্র বোধহয় তোমাদের পড়িয়েছে। আর মডেল যে কয়টা সেটা আমি আবার নাম বলতে পারি। KNN, কে নিয়ারেস্ট নেইবার, ডিসিশন ট্রি, তারপরে নাইভ বেস, এগুলো তো কমন প্রথম দিকেরই। এবং এসভিএম এর উপরেও একটা প্রশ্ন আছে এরকম। এই স্যার আর কি। আমাদের এই সেকশনে ডিসিশন ট্রি আর এসভিএম টা পড়ানো হয়নি। Sorry, sorry. এ সেকশনের কি ডিসিশন ট্রি কি একদমই পড়ানো হয় নাই? না স্যার, এই দুটো টপিক ডিসিশন ট্রি আর এসভিএম আমাদের শুরুই করা হয়নি।
এ সেকশনের একটু ভালো করে দেখো, কারণ ডিসিশন ট্রি তো প্রথম দিকেই পড়ানোর কথা। ডিসিশন ট্রি দিয়েই তো বোধহয় শুরু টুরু করা হচ্ছে মেশিন লার্নিং এ। ডিসিশন ট্রি নাইভ বায়াস হয়েছে, জি স্যার। নাইভ বায়াস হয়েছে, ডিসিশন ট্রি বি সেকশনও পড়ানো হয়নি। ডিসিশন ট্রি বি সেকশনে পড়ানো হয়নি। তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে তো অসুবিধাই হয়ে যাবে। স্যার আমরা অনেকগুলো ক্লাসই পাইনি লাস্টের দিকে। ও, এটা তো তাহলে বলতে পারছি না, বলতে পারছি না তো, প্রশ্ন তো তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। ডিসিশন ট্রি এসভিএম এগুলো যদি না থাকে, একটা হলেও হয়তো বা বলতাম যে ওটা নিজের একটু দেখে টেখে নাও। ম্যাটেরিয়াল তো আছে, শেয়ার করা, আগের ম্যাটেরিয়াল আছে, আমার দিয়ে ম্যাটেরিয়াল আছে, ওগুলো শেয়ার টেয়ার করে নিলে হতো। কিন্তু দুইটা হলে তো অসুবিধা হবে, দুইটা হলে অসুবিধা হবে। আর একটু ভালো করে দেখো, আমার মনে হয় আমার মনে হয় শেষের শেষে কোনটা পড়েছে, সি সেকশন। কেউ বলো তো দেখি, এগুলো সব হয়েছে সি সেকশনে, আছো কেউ? সি সেকশন কেউ নাই? সি সেকশন তো আছে মনে হয় 88, না সি সেকশন শুরুতে শুরুই হয়েছে 100 পরে না, কিন্তু আছে তো 106, 110, 111 দেখাচ্ছে তো এখানে। আছো তোমরা কেউ? জি স্যার। আচ্ছা আচ্ছা, 129, 134, 129, সি সেকশন 136 তো অনেক অনেকই আছে দেখি। তো সি সেকশনে সব হয়েছে নাকি এখানে যা যা বললাম? কেউ বলো, মনে আছে কিছু? আজকে তো এটাই দেখতে বলেছিলাম। স্যার আমাদের ডিসিশন ট্রি স্যার হয়েছে। ডিসিশন ট্রি হয়েছে, আর আমি যেগুলো বললাম নাইব বায়াস হয়েছে। তো একটা কাজ করো, কালকে কালকে একটু আসো, যদিও আমার খুব ঝামেলা, মিটিং টিটিং থাকবে, তারপরেও সিআরদের একটু দায়িত্ব নাও, না হলে কাউকে পাঠাও। আমি খাতা দেখি, আমি মারুফকেই বলতে হবে, এটা তো পারবো না এভাবে মানে প্রশ্ন করার জন্য। আমি তোমাদের খাতা দেখি, যার খাতা সবগুলো আছে, অথবা খাতায় তো আর লেখো নাই এখন, তো সেটা তো আমি আর ওইভাবে ভেরিফাই করবো কিভাবে? তোমরা একটু দেখো কি কি ক্লাস হয়েছে, ম্যাটেরিয়াল সব আছে, দরকার হলে আগের আমার ম্যাটেরিয়াল আমি শেয়ার করতে পারি। ডিসিশন ট্রি, নাইব বায়াস, কেএনএন, এই তিনটা। আর সাধারণ আলোচনা, আন্ডারফিটিং, ওভারফিটিং, এই সমস্ত ফিচার ইম্পর্টেন্স, এগুলো তো বোধহয় শুরুর থেকেই পড়ানো হয়েছে, তাই না? তো মেট্রিক গুলো, ওই নর্মালি যে এফ1 স্কোর, প্রিসিশন, এই সমস্ত জিনিস থাকে, ওগুলো তো করেছো। মানে বলতে পারছো না ঠিক মতো? তাহলে তো তোমার তোমার তো বাসা থেকে তো খাতায় তার মার্ক করে না, অথবা কি করছো, কোন জায়গায় আছে, কোথায় রেকর্ড আছে? তোমরা কি ক্লাসে যেগুলো শেয়ার করা হয়েছে স্লাইড গুলো, সেগুলো কোথাও রাখছো? কেউ এখন বলতে পারবা দেখে? একটু দায়িত্ব নাও, পরীক্ষাটা তো পার করতে হবে। আমার অংশ তো আমি বললাম, আমার সি সেকশনে কেউ বলতে পারছে না কি পড়ানো হয়েছে? স্যার বি স্যার সেকশনে লাস্ট পড়ানো হয়েছে ডাটা সেট প্রি প্রসেসিং, নাল ভ্যালু হ্যান্ডলিং, ওভার স্যাম্পলিং, আন্ডার স্যাম্পলিং, স্যার এই টপিক লাস্ট ছিল। স্যার সি সেকশনে স্যার এসভিএম এর পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার, এসভিএম এর স্যার কার্নাল পর্যন্ত স্যার।
আচ্ছা, এখন কথা হচ্ছে পর্যন্ত সেটা তো বোঝা যাবে না, কারণ সিরিয়ালটা এখন কোন সিকোয়েন্সে কোন টপিক পড়িয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। স্যার বি সেকশনের ডিসিশন ট্রি আর এসভিএম ধরাই হয়নি। বি সেকশনে ডিসিশন ট্রি স্যার এসভিএম ধরাই হয়। হ্যাঁ, এসভিএম ধরাই হয়নি স্যার, ডিসিশন ট্রিও না স্যার। বি সেকশনে। আর এ সেকশনে বললো কি? এ সেকশনে এ সেকশনের কেউ বলবা? এই সেকশন কেউ বলবা কিছু? এই সেকশন আর এখন নাই নাকি কেউ? না, আছে তো, 9 আছে, 2 আছে, 11, 13 আছে তো নাকি? এই সেকশনের কি আবার বলো দেখি কেউ? স্যার আমাদের হচ্ছে ওভার স্যাম্পলিং আর আন্ডার স্যাম্পলিং পর্যন্ত করানো হয়েছিল। না না, ওটা তো ওইভাবে বললে তো আমি বুঝবো না। তুমি মেশিন লার্নিং এর কোনটা কোন কোনটা পড়ানো হয়েছে, এইগুলা কি ইনফরমেশন দিতে পারবা? কারণ সিরিয়াল ওইভাবে বললে তো তার আমার ও কোন সিরিয়ালে কোনটা পড়েছে আমি বুঝতে পারবো না। কি কি টপিক পড়ানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এটা তো তোমাদের মনে হচ্ছে যে প্রশ্ন যেভাবে আছে আর কি করা যাবে সেটা আমি জানি না। আমি হেডকে বলি রিপোর্ট করি, মারুফের সাথে যোগাযোগ করুক। তো প্রশ্ন যদি করে চেঞ্জ করে দেয় সেটা আহ, দেখুক। তা না হলে হবে না, যতটুকু পড়ানো হয়েছে ততটুকুর মধ্যে থেকে করার চেষ্টা করুক। সেটা ছাড়া সবাই কি যতটুকু পড়ানো হয়েছে, and একটা টপিক এক সেকশনে পড়ানো হয় নাই সেরকম হলে সেটা হয়তো বা করতাম, কিন্তু এখানে অ্যাকোমোডেট করা যাবে না। আমি দেখেই মনে হচ্ছে যে কম পড়ানো হয়েছে, এবং সেখানটায় ওই যে একই টপিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা হয়েছে, এরকমও আছে। তো সুতরাং এটা তো এভাবে সলভ করা যাবে না, আমাকে হেল্প করতে হবে। হেল্প না করলে আমি কিছু করতে পারবো না। এখন এটা তো আর মামলা মোকদ্দমা করে কিছু হবে না, তোমরাই ক্ষতিগ্রস্ত হবা। নিজেরই করে নিতে হবে। টিচার চলে গেছে, তাকে আর কি শাস্তি দেওয়া যাবে? অনুরোধ করে লাভ নেই, বকাবকি করে লাভ নেই। তো ওই ভুক্তভোগী যেটা হবে সেটা হতে হবে তোমাদেরকে। মানে চেঞ্জ আর ওইভাবে তো করা যাবে না। কতটুকু পড়ানো হয়েছে তোমরাও যদি না বলতে পারো, আমরা যেটা রিকোয়েস্ট করতে পারি, কিন্তু প্রশ্ন তো জমা দিতে হবে। তোমাদের কত তারিখের পরীক্ষা, কত নম্বর পরীক্ষা তোমাদের এটা সিরিয়ালে? আমি এখনো দেখিনি, রুটিন বোধহয় হয়েছে। আমি আচ্ছা, কিন্তু প্রশ্ন সাধারণত আগেই নিয়ে নেয়। তারপরেও আমরা চেষ্টা করব যোগাযোগ করার জন্য। কিন্তু এমন যদি হয় যে ও ও বলছে না আমি তো এগুলো পড়িয়েছি, এগুলো প্রশ্ন করেছি, তোমরা বলতে থাকো যে না কেউ কেউ আমরা এটাই করিনি, সেটা তো একটা অসুবিধা হবে। সেই জন্য তোমরা আগে ভালো করে দেখো, যারা ক্লাসে ছিলা প্রত্যেক ক্লাসে, অথবা মিলিয়ে দেখো। আর স্যার আন্ডার ডিসিপ্লিন ফিটিং এটা এবং ওভার ফিটিং এই দুইটা টপিক পড়ানো হয়। ডিসিশন ট্রি, এসভিএম, আন্ডার ফিটিং, ওভার ফিটিং স্যার, এগুলো পড়ানো হয়। আর স্যার কেএনএন এবং নিপ বায়াস ওটা পড়ানো হয়েছে স্যার। স্যার কোন আমাদের সেকশন? শুধু কোন সেকশন? বি বি সেকশন সেকশন স্যার। স্যার বি তো সেকশন থেকে আমাদের পড়ানো হয়েছে স্যার কেএনএন, নাইভ বায়াস, তারপর স্যার কে মিনস, ক্লাস্টারিং, ডাটা প্রি প্রসেসিং, এই কয়টাই পড়ানো হয়েছে শুধু। আচ্ছা, বি সেকশনে তাহলে বুঝলাম। আর এ সেকশনে আবার বলো দেখি, এই সেকশন কি জানি বললা? স্যার এ সেকশন আর বি সেকশনের ক্লাস এরকমই হইতেছিল, সি সেকশন আগায় ছিল স্যার। সি সেকশন আগে ছিল। কি একজন বললো সেটা, আমি তো সেটাই এখন কনফিউজ যে এক একজন এক এক রকম কথা হচ্ছে।
আমি তোমাদেরকে এই করি, একটু রেসপন্সিবিলিটি নাও, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি আম, আমরা বলবো যে তুমি যে সব সেকশনে যা পড়ানো হয়েছে সেটার উপর প্রশ্ন করে দাও, যেভাবে হয় প্রশ্ন করে দাও। এখন যদি না পাই তাহলে তো আর কিছু করার নাই, যেটা দিয়েছে সেটাই দিয়ে দিতে হবে। তো সেটাতে ক্ষতিগ্রস্ত হওয়া তোমরা, ঠিক আছে? তো সেই জন্য আমার সাথে কোঅপারেট করো, যা পড়ানো হয়েছে সেই টপিকগুলো একটু খুঁজলেই ওগুলো পাওয়া যাবে, ওগুলো নিয়ে কাজ করতে পারবা। আচ্ছা, অ্যাসাইনমেন্টও তো প্রশ্ন দেওয়া হয়েছিল, আমি তো প্রশ্ন দিয়েছিলাম কি কি জানো, ডিসিশন ট্রি আর কেএনএন ডিফারেন্স, সিমিলারিটি নাকি? এ স্টার থেকে দিয়েছিলেন। এস্টার তো দিয়েছিলাম, কিন্তু মেশিন লার্নিং এরও প্রশ্ন ছিল না? মেশিন লার্নিং এর প্রশ্ন দিয়েছিলাম, কম্পারেটিভ স্টাডি, কেএনএন আর ডিসিশন ট্রি, না? কারো কারো ছিল, কারো পড়ে নাই তোমাদের যারা আছে? কেএনএন এন্ড ডিসিশন ট্রি এরকম ছিল কম্পারেটিভ স্টাডি? ছিল মনে হয়। আজকে তো মাঝখানে মানে কি যারা যখন ভাইবা দিয়েছে সবাই, কেউ কেউ তো পেয়েছে, অনেকেই পেয়েছে, অনেক অনেকেই পাবে। তো তোমরা তো আসলে চাইলে ম্যাটেরিয়ালি করতে পারবা, কিন্তু এখন এই অসুবিধা থেকে কিভাবে বের হওয়া যাবে? তো আহ, এখন যেটা হয়, স্লাইড গুলো কি তোমরা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে? যা পড়ানো হয়েছে সব স্লাইড শেয়ার করা হয়েছে? স্লাইড শেয়ার করা হয়েছে স্যার। আচ্ছা, এটা তার মানে এটাতে কোনো ভুল নাই যে চেষ্টা করলে বের করা যাবে, শেয়ার করা হয়েছে, হয়েছে সব স্লাইড। আমার পড়ানো হয় না এরকমও শেয়ার করা হয়েছে নাকি? স্যার যেগুলো পড়ানো হয়নি সেটাও আগে শেয়ার করে দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু এখন কি কেউ দায়িত্ব নিয়ে এ সেকশনে কি কি স্লাইডগুলোর নাম আমাকে পাঠাবা, পারবা? অথবা স্লাইডগুলোই পাঠাই দাও, একটা ফোল্ডারে রেখে শেয়ার করে দাও, এই সেকশন, এই স্লাইড, এই ফোল্ডারটা আমাকে শেয়ার করে দাও, যতটুকু পড়ানো হয়েছে। এটা কিন্তু একটু দায়িত্ব নিয়ে করতে হবে, তোমরা এখানে এমনিতেই কম মানে স্যার পড়ানো যে হয়েছে। যে টপিক পড়ানো হয়েছে ওগুলো লিখে আপনাকে পাঠাইতে বলতেছেন? লিখে পাঠানোর দরকার নাই, লিখে পাঠায় আবার তুমি কিভাবে, তোমাদের যেহেতু স্লাইড শেয়ার করছে, তো জি। স্লাইডগুলো একটা ফোল্ডারে রেখে সেই ফোল্ডারটা আমাকে শেয়ার করে দাও, আমি দেখে নেব, কন্টেন্ট সহই দেখে নেবো যে ওখানে কোন টপিক কি পড়িয়েছে, তাহলে ওকে ভালো স্যার। হবে। ওইটা তো আবার ইয়েও করতে হবে, কাউকে দিয়ে খাতা দেখানোর ব্যবস্থা করতে হবে। তো ওইটা দেখো। এখানে এমনিতে এমন অবস্থা হলো, আমার সাথে ফিজিক্যালি দেখা হওয়ার সময় আমি সব বলেছিলাম যে চেষ্টা করে দেওয়ার জন্য, আর আসলে ওই এমন দেশে অবস্থা সৃষ্টি হলো যে ও আর ফিজিক্যালি আসতেও পারে নাই, আর বোধহয় এরকম সিচুয়েশনে ছিলও না, কোনো রকমে বাইরে চলে গেছে। যাই হোক, স্যার খাতায় যতটুকু পড়াইছে অতটুকুর পিডিএফ ও দিতে পারবো স্যার যদি চান। খাতায় কি উঠাইছো? অনেক এখন তো খুব কম উঠায়, স্লাইড দেয় দেখে অনেকেই খাতায় প্রায় লেখেই না। খাতায় আছে স্যার, যদি টপিকের হেডলাইন গুলো আছে স্যার। টপিকের হেডলাইন, না সেখানে ফাইন, সেটাও দিতে চাও দাও। আর হলো যে প্রত্যেক সেকশন থেকেই আমাকে একটা ফোল্ডারে দায়িত্ব নাও, কে কোন সেকশনে দায়িত্ব নেবা, এই সেকশনে কে দায়িত্ব নেবা বলো। মানে শেয়ার করা হয়েছে যে টপিকগুলা এবং যেগুলো পড়ানো হয়েছে সেগুলা ফোল্ডারটা আলাদা করে ফোল্ডারে রেখে ওই ফোল্ডারটা আমাকে শেয়ার করে দিবা, গুগল ড্রাইভে দিবা, গুগল ড্রাইভে রাখো, শেয়ার করে দেবো, পারবা? এই সেকশনে কে দিবা বলো, আমি রোল স্যার নাম্বার লিখে রাখি, বলো। স্যার স্যার আমাদের সাথে স্যার মেশিন লার্নিং এর একটা ফাইল ফোল্ডার শেয়ার করছিল, হ্যাঁ, হ্যাঁ, গুগল সেটা ড্রাইভের একটা ফাইল স্যার, সেটা এখন এখানে দিয়ে স্যার আপনি ওপেন করলে মানে দেখতে পারবেন আসলে আমাদের কোনটা পড়ায় নাই। কারণ 9টা লেকচার আছে, তো স্যারের 9 নাম্বার বাদ দিছে, তার 7 আর 8 আমাদেরকে পড়ায় নাই, 1 থেকে 6 পর্যন্ত আমাদেরকে পড়াইছে। তো স্যার ওইটা কি আমি দেবো স্যার এখানে? হ্যাঁ, হ্যাঁ, শেয়ার দাও, তাহলে আমি এখনই এই করি, ওপেন করি। এটা এ স্যার সেকশন তাই তো? এটা স্যার বি সেকশনের কথা বি বলছি সেকশন আছে, ঠিক আছে। স্যার এটা সবাইকে দিছে স্যার। সবাইকে। বি সেকশন না, কিন্তু এটা দিছে, কিন্তু তার মধ্যে পড়ানো হয়েছে কোনটা? আমি স্যার এটা স্যার চ্যাটে স্যার আমি শেয়ার করছি স্যার। এ এ আর বি স্যার সেম জায়গায় আছে স্যার, ক্লাস ইকুয়ালি হয়েছে। এ আর বি না?
স্যার জুমের চ্যাটে একটু স্যার লিঙ্কটাতে স্যার একটু দেখেন। আচ্ছা আচ্ছা স্যার এখানে 5 পর্যন্ত হয়েছে L1 মনে থেকে হয়। L9 পর্যন্ত আছে তো জি স্যার আমাদের তার মধ্যে 5 পর্যন্ত হয়েছে। L1 থেকে L5 পর্যন্ত হয়েছে জি স্যার। কেউ আবার বলা 6 পর্যন্ত হয়েছে না স্যার 6 ধরা হয়নি। আচ্ছা L1 দেখি আমাদের L1 এ কি আছে AI and machine learning ফাইল 01 এটা হয়তো কমন জিনিসপত্র আছে ই করলে পাওয়া যাবে এটা ভিউ করার চেষ্টা করলে হয়তো দেখি দাঁড়াও আচ্ছা আমি চলে আসছি এই যে আন্ডারফিটিং ওভারফিটিং এখানে তো আছে এটা পড়ানো হয়েছে L1 পড়ানো হয়েছে আন্ডারফিটিং ওভারফিটিং পড়ানো হয় নাই সেটা ঠিক না তাহলে তাহলে জি স্যার তাহলে পড়ানো হয়েছে স্যার এটা এলো হ্যাঁ যেটা আছে না L1 স্যার স্যার বলছিলেন যে এটা পরে পড়াবেন এরকম একটা কথা বলছিলেন আন্ডারফিটিং ওভারফিটিং ও বাবা রে বা এখনো পড়েনি ভাই এগুলা এগুলা কোথায় কি বাঁচতে যাব কোথায় কিভাবে করব এইটা তো ওইভাবে আর করা সম্ভব না L1 L2 তে কি আছে দেখি L1 ফাইল 1 এখানে দুইটা ফাইল মনে হচ্ছে কে মিন্স ক্লাস্টারিং কে মিন্স ক্লাস্টারিং পড়ানো হলো কিন্তু কে মিন্সের তো কোনো প্রশ্ন নাই কে মিন্স ক্লাস্টারিং পড়ানো হয়েছে জি স্যার পড়ানো হয়েছে কে মিন্স ক্লাস্টারিং কি সব সেকশনই তাহলে হয়েছে তাই তো সি সেকশন জি স্যার হয়েছে স্যার হয়েছে। আর এটা কে মিন্স ক্লাস্টারিং এর সেকেন্ড ফাইলেও কে মিন্স ক্লাস্টারিং সম্পর্কিত কিছু একটা কোথা থেকে কে মিন্স ক্লাস্টারিং এটা পড়ানো হয়েছে এগুলো পড়ানো হয়েছে কে নিয়ারেস্ট নেইবার কেএনএনটা তাহলে আছে L3 গেল এটা না কেএনএন আর নাইব বায়াস আছে নাইব বায়াস তো তাহলে সবারই আছে বলো এখন এ সেকশন বি সেকশন
জি স্যার এটা স্যার সবারই আছে হ্যাঁ, নাইব বায়াস আছে, নাইব বায়াস আছে, এটাতে কোনো ভুল নাই। আচ্ছা, এটা L4, L5, data set preprocessing, oversampling and undersampling. এগুলো বোধহয় পড়ানো হয় নাই। দেখো যে এগুলো দেখে মনে পড়ে কিনা, দেখো L6 এ এটা পড়ানো হয় স্যার 5 Regression পর্যন্তই ছিল আমাদের। রিগ্রেশন পড়ানো হয়েছে। না না স্যার স্যার 5 পর্যন্ত। যায়নি স্যার, এই সেকশনে পড়ায়নি। রিগ্রেশন পড়ানো হয় নাই, এই সেকশনে হয় নাই। আচ্ছা, এটা কি রিগ্রেশন অ্যানালাইসিস, লিনিয়ার রিগ্রেশন। L7 কি ছিল? সাপোর্ট ভেক্টর মেশিন। এইটা দেখে মনে পড়ে সাপোর্ট ভেক্টর মেশিন। না স্যার আমাদের 5 পর্যন্তই ছিল স্যার। রিগ্রেশন থেকে আর কোনোটা পড়ানো আমার ক্লাসই পাইনি স্যার আর। এই সেকশনও 5 পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এইটা দেখে কি লাভ? যদি পড়ানো L7 পড়ানো হয় নাই, L9 L8 দেখে কি আছে? ক্লাসিফিকেশন, ডিসিশন ট্রি, এনসেম্বল লার্নিং, এগুলা কিছু পড়ানো হয় নাই না? না স্যার আমাদের এই যে এতদূর যায়নি। ডিসিশন ট্রিটা দেখো, আমার মনে হয় ডিসিশন ট্রি থেকে যেরকম প্রশ্ন আসছে তাতে না পড়ানোর কথা না, নিজে না সব সেকশনে এটা পড়ায় নাই, ডিসিশন ট্রি পড়ায় নাই। না স্যার আমাদের ওই পড়ানো হয় নাই। আমাদের স্যার লেকচার 5 পর্যন্ত হওয়ার পরে স্যার বন্ধ হয়ে গেছে। আর L9 কি ছিল? স্যার 9টা স্যারে বলছে বাদ দেওয়া হয়েছে আর কি। আমাদের স্যার 9টা এক মাঝখানে নিউরাল একদিন স্যারে একটা মিটিং করছিল আর কি মারুফ স্যারে, তো ওই দিন ওই সময় স্যারে বলছিল আর কি এটা। বাদ। জি স্যার। নিউরাল নেটওয়ার্ক ধরাই হয় নাই, তাই তো? জি স্যার। নিউরাল নেটওয়ার্ক ধরা হয় নাই সেটা না হয় বুঝলাম, কিন্তু কথা হলো যে ডিসিশন ট্রি এটাও যে হয় নাই সেটা একটু খুবই খুবই খারাপ কথা। ডিসিশন 5 ট্রি এর স্যার লাস্টের দিক দিয়ে একদম পুরোটা পাইনি স্যার লেকচার 5। আর বলো না, এখন জি L5 এর স্যার 5 এর ওই হেডলাইনটা শুধু ছিল আর কি, এজন্য স্যার বললাম। কোনটা? ডাটা সেট প্রিপ্রসেসিং, জি স্যার। ওভার স্যাম্পলিং, আন্ডার স্যাম্পলিং। জি স্যার এটা শুরু করছিল স্যার শুধু। ওভার স্যাম্পলিং, আন্ডার স্যাম্পলিং, ডাটা সেট প্রিপ্রসেসিং,
আচ্ছা না যাই হোক, ফাইভও ভালো করে পড়ানো হয়নি, রক কার্ভ ওইটা না হয় বুঝলাম। তার মানে 1 2 3 4 4 এই তাই বলতে চাচ্ছ? স্যার ডাটা সেট প্রি প্রসেসিংটা হয়েছিল sir। আচ্ছা না যাই হোক, খুব এটা ওটা উদ্ধার করবে না, ওটাতে তো অ্যালগরিদম কিছুই নাই। 1 2 3 4 এই তো পড়ানো হয়েছে। আরেকবার একটু দেখি, নাইব বাইস L4 L3 হচ্ছে দেখলাম কে নিয়ারেস্ট নেইবার, নাইব বাইস কে নিয়ারেস্ট নেইবার, আর এটা ছিল কে মিনস ক্লাস্টারিং। কে মিনস ক্লাস্টারিং সবাইকেই পড়িয়েছি তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে সব সেকশনে কে মিনস ক্লাস্টারিং পড়ানো হয়েছে। কে মিনস ক্লাস্টারিং পড়ানো হয়েছে, এটা কে মিনস ক্লাস্টারিং। আচ্ছা, এটা L2 গেল আর L3 হলো machine learning introductory types of machine learning, classification, regression, supervised and supervised. আচ্ছা তাহলে যেটা এখানটায় বলছো সবাইকে, সি সেকশন তো বেশি পড়ানো হয়েছে বলছো তাই তো? এগুলো সি সেকশন ওদের কেউ শুনছো, তোমরা শুনছো সি সেকশন? তো ওরা যা বলছে সেগুলো তো তোমাদের পড়ানো হয়েছেই তাই না? তার বাইরেও কিছু পড়ানো হয়েছে? স্যার আমাদের আমাদের শুধু রিগ্রেশনটা মানে স্যার যেদিন শেষ করেছিল ওই দিন হচ্ছে স্যার এসএমডির হচ্ছে একটু বেসিক বলেছিল। আমাদের ওই পিডিএফটাও ভালো পড়ানো হয়নি, আসলে মাত্র শুরু করছি। স্যার আমাদের যদি এক্সট্রা কিছু হয়ে থাকে শুধু রিগ্রেশনটাই হয়েছে। তার মানে ডিসিশন ট্রি তোমাদের কারো হয়নি? না যে ওইটা তো আগে পরেটা তো বুঝলাম যে হ্যাঁ, সে আগেরটা পরে পড়াইছে না পরেরটা আগে, সেটা তো আর জানি না। কিন্তু সত্যি করে বলো, ডিসিশন ট্রিটা হয় নাই? না স্যার সত্যি হয়নি স্যার। সি সেকশনে হয় নাই? সি সেকশনে হয়? আচ্ছা, নাইব বায়াস হয়েছে, আর পরে হচ্ছে দাঁড়াও, ডেপথ ফার্স্ট ব্রেডথ ফার্স্ট এগুলো তো আগে থেকে জানো। আর যেন কি দেখলাম যে কে এন হয়েছে, নাইব বায়াস হয়েছে, কে এন এন হয়েছে। আর কি হয়েছে দেখলাম, নাইব বায়াস কে মিনস ক্লাস্টারিং। আচ্ছা এইটা হচ্ছে নতুন, কে মিনস ক্লাস্টারিং। কে মিনস ক্লাস্টারিং, আচ্ছা এইটা তাহলে এই তিনটা মডেল হয়েছে। আর মেশিন লার্নিং এর আর কি তোমরা একটু বলো তো দেখি। আন্ডার ফিটিং, ওভার ফিটিং, তারপরে সুপারভাইজ আনসুপারভাইজ, সুপারভাইজ আনসুপারভাইজ, সুপারভাইজ আনসুপারভাইজ, আর কি ওই যে F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স, এই সমস্ত প্রিসিশন, এই সমস্ত রিকল, এগুলো এই সমস্ত প্যারামিটার এগুলো দেখাইছে না? এগুলো প্রথম থেকেই তো বোধহয় দেখাইছে নাকি দেখায় নাই? ওগুলো দেখায় নাই। আচ্ছা, ফিচার্স ক্লাসিফিকেশন, F1 স্কোর, ডেপথ ফার্স্ট ব্রেডথ ফার্স্ট। আচ্ছা, ডেপথ ফার্স্ট ব্রেডথ ফার্স্ট এগুলো তো আলোচনা করছে, এগুলো তো অন্য জায়গা থেকে তোমরা জানো নাকি?
স্যার এগুলো স্যার পড়াইছে ব্রেকফাস্ট পড়ে ব্রেকফাস্ট পড়েছে, তারপরে হিউরিস। আচ্ছা, এখন বলো এখানে এমনিতে সার্চ অ্যালগরিদমের যেগুলো ছিল, ব্লাইন্ড সার্চ, হিউরিস্টিক সার্চ, এগুলো তো হয়েছে, ঠিক আছে না? জি স্যার এই স্টার সার্চ এটাও স্টার সার্চ হয়েছে, আর কি গ্রিডি বেস পাস সার্চ হয়েছে? জি স্যার ওইটাও জিপিএফ গ্রিডি বেস পাস সার্চ, গ্রিডি বেস পাস, জিবিএস বেস পাস। আচ্ছা, এটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম হয়েছে, জি স্যার জি স্যার জেনেটিক অ্যালগরিদম হয়েছে। তারপরে হচ্ছে হিল ক্লাইম্বিং হিল, হ্যাঁ হিল ক্লাইম্বিং লোকাল সার্চ, এটা হয়েছে তাই না? লোকাল সার্চ, হিল ক্লাইম্বিং। দেখো এগুলো তো সব আগের, এগুলো তো হয়ে যাওয়ার কথা। জি মেশিন স্যার লার্নিং এর, হ্যাঁ জি হয়েছে। স্যার ক্লাইম্বিং, হয়েছে জি স্যার এগুলো হিল হয়েছে। ক্লাইম্বিং, হ্যাঁ হিল লোকাল ক্লাইম্বিং সার্চ। হয়েছে, হিল ক্লাইম্বিং হয়েছে। আচ্ছা, এনসেম্বল লার্নিং এরকম কথা কিছু বলছে? না স্যার, বলে নাই। আচ্ছা, আন্ডার ফিটিং ওভার ফিটিং তোমরা যে কেউ বলছো না, বলেই নাই নাকি? জি স্যার পড়ায় না এটা স্যার, আন্ডার ফিটিং আচ্ছা, পড়ায় নাই, পড়ায় নাই। তো ঠিক আছে, দেখি আমি আমি এর সাথে আলাপ করি, কি করা যায়, একটু পরামর্শ করে তোমাদেরকে। আর যেগুলো যে পড়ানো হয়েছে সেগুলোর মধ্যেই থাকার চেষ্টা করা হবে, যদি ওর সাথে যোগাযোগ করা যায়। আর এমনিতে যেহেতু কম পড়ানো হয়েছে, তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না, কমানোর আর জায়গাই নেই, কোথায় পড়াবে? যদি 9টার মধ্যে 4টা, তোমরা তো বললো 4টা বেড়েছে, তো তো ওইখানে আর কমানোর কিছু নাই। আর এটা অবশ্য আমি আমাদের তার আমরা তো আর বলতে পারি না যে নিজেরা পড়ে নাও, আমরা কখনো ওইরকম করি নাই, নিজেরা পড়ে নাও সেটা বলতে পারবো না। যা পড়ানো হয়েছে সেগুলো থেকেই প্রশ্ন করার চেষ্টা করা হবে। প্রথমে আমরা রিকোয়েস্ট করব, হেডকে আমি রিকোয়েস্ট করবো যদি যোগাযোগ করা যায়, ফিডব্যাক পাওয়া যায় যদি, সেটা চেষ্টা করব। আর তা না হলে যতটুকু পড়ানো আছে ওগুলো থেকে প্রশ্ন হবে। এটুকু আপাতত থাক, দেখা যাক, পরে আমি মেসেজ দিয়ে দিব। মানে এমনিতে তোমাদের তো শেষের পরীক্ষা, দেখা যাক। আর তার আগে আমি মার্কটা গুলো 30-তে কত আসে সেগুলো পাবলিশ করে দেব, পরীক্ষা শুরুর আগেই হয়তো, বা চেষ্টা করব সেগুলো দেওয়ার পরে। তারপরে কি হলো, প্রশ্ন তো এর মধ্যে ব্যবস্থা করতেই হবে, তারপরে কথা হবে। ঠিক আছে, ঘাবড়ানোর কারণ নাই। এখন স্যার সিচুয়েশন এক্সট্রিম সিচুয়েশন, অসুবিধা তো কিছুটা হলোই সব দিক দিয়ে। আর এমনিতে ক্ষতিগ্রস্ত হলা, অনেক রকম ম্যাটেরিয়াল ব্যবহারও করা যায় না, আর সেগুলো তো সবাইকে নানানভাবেই ক্ষতিগ্রস্ত করেছে সিচুয়েশন। স্যার তো এখন স্যার আমরা এগুলো সেলফ স্টাডি দিয়ে স্যার কভার করতে পারছি না। এখন আমরা তো স্যার ওই যেগুলো পড়াইছে ওগুলাই স্যার রিভাইজ করতেছি, ওগুলো পড়তে হবে। না, এখন নতুন টপিক আমরা যদি স্যার নিজেরা সেলফ স্টাডিতে পড়ি, এটা মানে বুঝাই যাবে না স্যার, বুঝবোই না। একটা জিনিস আমি করতে পারতাম, মানে এখন যদিও মানে ক্লাস নেওয়ার কোনো আসলে অপশন নাই, আমার এটা অধিকারও নাই। এখন ডিসিশন ট্রির ব্যাপারটা মানে এভাবে আসছে, কিন্তু একদমই লাস্টের টপিক, কাকুই পড়ানো হয় নাই, সেটা একটু কথা আর কি। ওইটা আমি দেখি, আমি হেডের সাথে আলাপ করি, কি পরামর্শ দেওয়া হয়, আমরা একটু পরামর্শ করি। মারুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করুক হেড, দেখা যাক, দেখা যাক যদি মানে অ্যাডিশনাল কিছু আমরা এই করে দেখি, ডিসিশন নেই। তবে মোস্ট প্রবাবলি যা পড়ানো হয়েছে ওগুলোর উপরে, যেগুলো তোমরা বললা, ওই যে সার্চের যে জি স্যার, সমস্ত স্টার, জি স্যার, জি স্যার। গ্রিডি বেস জেনেটিক অ্যালগরিদম, হিল ক্লাইম্বিং, এগুলা ব্লাইন্ড হিউরিস্টিক্স, এই সমস্ত ব্যাপার, সুপারভাইজ আনসুপারভাইজ,
কে মিনস ক্লাস্টারিং এর কথাটা বলছো। তো আর ওই যে নাইব বাইস যেগুলো যেগুলো বললা, কেএনএন, নাইব বাইস আর ক্লাস্টারিং, এই তিনটা তো তোমরা বলছোই। তো যে যা যা আছে এর মধ্যেই হয়তো বা চেষ্টা করা হবে। যদি এর বাইরে কিছু করা হয়, আর ডিসিশন ট্রি সম্পর্কে যদি কোনো ব্যাপার স্যাপার আসে, যেহেতু এটা আসছে, প্রশ্নটা দুইটা ক্লিয়ারেন্স প্রশ্ন আসছে, এখানেও আসছে, তো সেই জন্য আমি বলছিলাম যে ওইটা যদি বলে, মারুফ যদি বলে সেটা কি হবে না হবে, সেলফ স্টাডি দিয়ে। স্যার কঠিন হয়ে যায় স্যার কোশ্চেনটা অনেক আমাদের জন্য। হ্যাঁ, সেটাই তো কঠিন যাতে আমাদের না জন্য হয়। একটু ইজি হলে ভালো হয় স্যার। হ্যাঁ, ইজি তো আর যা আছে তার বাইরে তো ইজি করার কোনো ব্যাপার নাই। ও যত ইজি করা যায় সেটারই চেষ্টা করা হচ্ছে। আমরা সিচুয়েশন বুঝছি, তো বলছি তোমাদের ক্লাসের যারা কথা ক্লাসে তো আসছিলাম, আমরা তো বুঝতেই পারো সবার মানসিক অবস্থা কি। জি সুতরাং স্যার, নতুন করে স্যার ডিসিশন ট্রিটা পড়লে স্যার পরে বুঝে আবার অনেক করা কষ্ট অসুবিধা হয়ে হবে। যায় স্যার। ঠিক আছে, মনে করো যেটা বাদ, তো দেখা যাক প্রশ্ন আমরা বানাইতে পারি কিনা। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, ইনশাল্লাহ। একটু করে দেখে রাখো, দেখা যাক শেষের দিকে পরীক্ষা যতটা করা যায়। হ্যাঁ, 1 থেকে 4, তো তাহলে তোমরা যা যা বললা তাহলে তো ওর মধ্যে আছে, তাই না? আর 1 থেকে 4 আর ওই যে ওগুলো কোথায় ছিল, ওগুলো তো আর আমাকে দেখাও নাই। জেনেটিক অ্যালগরিদম, হিল ক্লাইম্বিং, এখানে তো সব মেশিন লার্নিং দেখলাম, জি তাই স্যার, না? ওগুলো হয়েছে স্যার। ওগুলো হয়েছে। আচ্ছা, ওগুলো যেগুলো হয়েছে ওগুলো তো বলছো, আমি মার্ক করে রেখেছি। গ্রিডি বেস সার্চ যেটা হয়েছে বলছো, আচ্ছা ঠিক আছে, দেখা যাক ওর মধ্যে থেকে কিছু করা যায় কিনা। মডেলগুলো হলে ভালো হতো, না হলে অ্যালগরিদম থেকে মিলিয়ে। আর এখানে কেমিস ক্লাস্টারিং যেহেতু বলেছে, তো ওইখানে অবশ্য দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে, বাইরে হবে না, বাইরে যাওয়া লাগবে না, এর মধ্যে থেকে প্রশ্ন করা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ভালো ইউ থাকো। স্যার। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকো, আল্লাহ হাফেজ।